কালকে আমাদের বাড়ির ধান কাটা হয়েছে, আজকে সেগুলো রোদে মেলতে হবে। সেই জন্য দাদু আর আমি এদিকে বস্তা ভরে ভরে দিচ্ছি, মা বাবা ভাই এগুলো নিয়ে গিয়ে মাঠের মধ্যে মেলে দিচ্ছে। সবগুলো ধান বের করে দেওয়া হয়েছে, এবার আমিও যাচ্ছি মাঠের মধ্যে, কারণ মা একা একা রোদের মধ্যে সব ধান ছড়িয়ে দিচ্ছে। তো যেহেতু যাব রোদে, সেই জন্য একটা ওড়না নিয়েছি, ওড়নাটা মাথার মধ্যে দেবো, প্রচুর পরিমাণে রোদ লাগছে মাথায়। আমি ভেবেছিলাম মাঠের মধ্যে মেলে দিচ্ছে, কিন্তু রাস্তায় এসে দেখি রাস্তার মধ্যেই মেলে দিয়েছে, তার কারণ মাঠের মধ্যে যাওয়ার রাস্তা নেই। আর রাস্তা এ মাথা ও মাথা একদম পাকার উপরে দিয়ে দিয়েছে, এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো মা এদিকে দেখে একাই একাই মেলছে এতগুলো ধান। তারপর মাকে একটু হেল্প করার জন্য আমিও গেলাম। মা বলল ওই বস্তার ধানটা তুই একটু পা দিয়ে দে। তো আমি এসে এই বস্তার ধানগুলো নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে বস্তার ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো অল্প একটু টাইম রোদে থাকতে আমার অবস্থা তো নাজেহাল। আর এই গোটা সারাটা দিন মা আজকে একা একা মেলে দিয়েছে, প্লাস কালকেও ধানের কাজ করেছে। ওটাই ভাবছি যে ওনারা কত কষ্ট করছে আমাদের জন্য। তো যাই হোক, সকাল সকাল রান্নাবান্না আমি করেছি। সকাল সকাল রান্না করেছি ঠিকই, কিন্তু বেলা 1টা 2টা হওয়া সত্ত্বেও কারো এখনো পর্যন্ত খাওয়ার কোনো নাম নেই, তার কারণ সবাই ধান নিয়ে ব্যস্ত। আর এইদিকে কালকে রাত্রেবেলার কিছুটা ভাত ছিল, ওই ভাতের মধ্যে আমি জল দিয়ে রেখেছি, কারণ এই গরমে স্বস্তি পেতে এই পান্তা খাওয়াটাই প্রয়োজন। মা বলেছিল মা খাবে, কিন্তু আমি মাকে খেতে দিইনি, আমি নিজেই খেয়েছি, কারণ পান্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগে। 2000 years later. এইবার আমের সিজনে এখনো পর্যন্ত একটা আমও আমি মুখে দেইনি। কয়েকদিন ধরে আমার প্রচুর পরিমাণে কাঁচা আম মাখা খেতে ইচ্ছে করছিল, কিন্তু জানি না হঠাৎ অজান্তে এই বুনুটা কিসের জন্য নিয়ে আসলো। আজকে দুপুরবেলায় মাকে বলছিলাম, যখন ধান মেলেছিলাম তখন বলছিলাম যে মা, কয়েকটা কাঁচা আম থাকলে ভালো হতো, মাখা করতাম। কিন্তু বলতে বলতে বুনু যে বিকেলবেলা নিয়ে আসবে আমি তো ভাবতেই পারিনি। তো যাই হোক, 3টা আম নিয়ে এসেছে, অনেক বড় বড়। তো সেই 3টা আম দেখে আমি তো পুরা খুশি। বুনুকে বললাম যে মাখা কর। বুনু নিয়ে এসে আমাকে বললো তুই মাখা কর। তো আমি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, বুনুকে বলছিলাম যে তুই মাখ, আমরা খাবো। তো শুকনো লঙ্কা এদিকে পোড়াচ্ছে, দেখো এইদিকে আমাদের আম ঠাম কিন্তু সব কিছু মেশিনে থেতো করে নেওয়া হয়ে গেছে। আমার কিন্তু মেশিন দিয়ে থেতো করে আম মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চিনি, কাসন্দ, লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে মেখে চেটকিয়ে চেটকিয়ে মেখেছে আমটা। খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। এই যে দেখো, আমি কাসন্দ এনেও রেডি করে রেখেছিলাম। শুধুমাত্র আমটাই ছিল না, কারণ আমাদের এই বাড়িতে একটা আমের গাছও নেই। আমাদের আর একটা বাড়ি রয়েছে, ওই বাড়িতে আমের গাছ আছে, আমও হয়েছে, কিন্তু যাওয়ার সময়ের অভাবে আর কি আম নিয়ে আসা হয় না। তো কাসন্দ টাসন্দ দিয়ে আমটা মাখার পর দেখলাম আমটা কেমন শ্যাকশ্যাকে হয়ে আছে। তো আম মাখাটা একটু হলুদ হলুদ না হলে না ভালো লাগে না। গুড় দিলে হয়তো কালারটা অনেকটা সুন্দর হতো। তো সেই জন্য বুনুকে বললাম একটু হলুদ দে। হলুদ দিয়ে মাখার পর দেখো আম মাখার কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। তো তোমরা এই বছর কে কে কতদিন আম মাখা খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাঁচা আম খেতে বেশি ভালো লাগে না পাকা আম খেতে ভালো লাগে সেটাও জানিও। আমি কিন্তু পাকা আম একটাও মুখে দিই না, আমার পাকা আম একদমই ভালো লাগে না। আমি যা খাই এই কাঁচা আমই খাই। আমটা প্রচুর পরিমাণে টক ছিল, টক থাকলেও কিন্তু খেতে অনেক টেস্ট লেগেছিল। আর টক জাতীয় জিনিস মনে হয় সবাই মিলে খেলে বেশি টেস্ট হয়। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।